সূরা আস-সফের 10 নম্বর আয়াত খুলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাজের সাথে যারা জড়িত হবে, এদের বিরুদ্ধে যারা লড়াই করবে, তাদের ব্যাপারে আল্লাহ কত চমৎকার ভাবে জানিয়ে দিলেন। পৃথিবীতে আপনারা দেখেন অনেক আলেম ওলামার বক্তব্য আপনি শুনেছেন। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, কোনো বক্তা কোনো আলেম বলতে পারবে না যে নামাজ পড়লেই সরাসরি জান্নাতে যাবেন। এই আয়াত ডিরেক্টলি আয়াত আল্লাহ কিন্তু নাযিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বিভিন্ন ব্যাখ্যা এসছে, ব্যাখ্যা স্বরূপ আপনার হাদিসে এসছে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট বলে নাই ঈমান আনার পরে তুমি নামাজ পড়বা, আর নামাজ পড়া শেষ হলেই ওই নামাজে পড়তে পড়তেই যদি তুমি মারা যাও সরাসরি জান্নাতে চলে যাবে, এই কথা বলা নাই। আপনার অন্যান্য দোষ ত্রুটির হিসাব আল্লাহ নিতেও পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে এমন কিছু কথা তিনি উল্লেখ করেছেন, এমন ব্যবসার কথা বান্দাদেরকে বলতেছেন, যেই ব্যবসাটা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন, তার কোনো দ্বিতীয়বারে হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি এমন ব্যবসার কথা বলেছেন দেখেন। হজের ব্যাপারেও, যাকাতের ব্যাপারে বিভিন্ন আমল আছে, অন্যান্য আমলগুলো আমি আপনি করলাম, আল্লাহ আপনার আমার হিসাব নিতে পারে, কিন্তু এই ব্যবসা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বিজনেসের কথা বলবো, যেই ব্যবসাটা করলে, যেই বিজনেসের সাথে তুমি জড়িয়ে পড়লে তোমাকে সরাসরি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে ও রাসূলের প্রতি ঈমান আনবে। আমরা কিন্তু এই প্রথম বাক্য মেনে নিয়েছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। তারপরের বাক্যে আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। আমি বারবার বলছি, এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমাদের সম্পদ, তোমাদের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে জান দিয়েছি, আমি যে তোমাদেরকে মাল দিয়েছি, এই মাল খরচ করে, সম্পদ খরচ করে এই জীবনের বিনিময়ে হলো কি করবা? আমার রাস্তায় জিহাদ করবা, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দিনকে জিন্দা রাখার জন্য। যারা দিনটাকে উঠিয়ে দিতে চায়, আমাদের বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই আমার বিশ্বাস যে ও সম্পূর্ণ ইসলামকে উঠিয়ে দিতে চায়। হয়তো কিছু কিছু বিরোধিতা করে, ও না বুঝি করে, ও জানেই না যে আমি এর বিরোধিতা করছি, তার ঈমান চলে গেছে, ও বুঝে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ এখানে বলেছে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় না। তো যারা বিরোধিতা করে তা আলেমেও নয়, এরা কোনোদিন মক্তবেই যায়নি। দেখেন গা খুঁজলে এমন কিছু শিক্ষা অর্জন করেছে যেগুলো মানে ইসলামিক মাইন্ডের না। ইসলামিক শিক্ষা যদি কিছু থাকে তাহলে অবশ্যই তার ভালোবাসা ইসলামের প্রতি আর একটু বাড়বে, অনেকটাই বেশি হবে। ইসলামিক শিক্ষা না থাকার কারণে, ওই অসৎ লোকের সাথে চলাফেরা করার কারণে আপনার এই মানে শয়তান এমন ভাবে তার কাছে বাসা বেঁধে নিয়েছে যে ও নিজেই শয়তান হয়ে গেছে। শয়তান ওর কাছে যেতে শরম পাই, যে আমি কি ওর কাছে, নিজেই তো শয়তান, ওর কাছে আমার শিখতে হবে অনেক কিছু। যারা এরকম বিরোধিতা করে কিছু কিছু, ও বুঝে না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দুই কানা গেছিল, ওই গল্পটা তো শুনেছেন, খেলা দেখতে। তো যে একটা কানার একটা ভালো, তো যে দেখতে পাইছে সে নাই হাসবে, হাততালি দিবে, কিন্তু যে দেখতে পায় না সে তো হাসতেও পাইবে না, হাততালিও দিবে না, তো দেখতেই পাই না। এখন ওই কানাও কি করছে, হাততালি দিছে,
হাসছে। তখন যে দেখতে পেয়েছে বলছে যে কি কি রে তুই কেন হাততালি দিছি আর হাসছিস কেন? তখন এই কানা বলছে যে আমি যদি হাততালি না দিই, আমি যদি না হাসি, পাঞ্জাবের গলা তো বুঝলি রে যে আমি কানা। এই হচ্ছে ঘটনা। আমরা মুসলমান, আমরা যেগুলো বিরোধিতা করি কোরআনের শাসনের ব্যাপারে, কোরআনের নিয়ম কানুনের ব্যাপারে, কোরআনের আইনের ব্যাপারে, সেগুলো আমরা না বুঝে করি। কোরআনের আইন মানে কি বুঝেন আপনি বলেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত খুলবেন, মধ্যাংশ। যে এখানে স্পষ্ট যে কোরআনের বিধান যারা মানে, কোরআনের বিধান মানে কি আপনি নামাজ পড়েন, এটা বিধান না। খালি আইন মানে মনে করেন যে আইন মানে ওদিকে চলে যান। তা আপনি এমন কিছু, এখানে তো আরো ব্যাখ্যা আছে। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার চাওয়া থাকবে আর পরিবারও যাতে নামাজ পড়ে, আমার সমাজ যাতে নামাজ পড়ে, আমার রাষ্ট্রের প্রধান যাতে নামাজ পড়ে, এটাই তো চাওয়া থাকবে। তো কোরআনের বিধান মানে কি? কোরআনের বিধান মানে নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন। কোরআনের বিধান মানে চুরি করিয়েন না। কোরআনের বিধান মানে এই জেনা ব্যভিচারে লিপ্ত হয়েন না। কোরআনের বিধান মানে অন্যায় থেকে মানুষকে ভালো পথে নিয়ে আসেন, অন্যায় করিয়েন না। এইগুলোই তো কোরআনের বিধান। এই কোরআনের বিধান যারা মেনে নেয়, কোরআনের বিধান অনুযায়ী যারা চলে, কি তাদের কোনো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কোরআনের একেবারে মানে আয়াত, এবং আমি বঙ্গানুবাদ করছি, কোনো ব্যাখ্যা দিয়ে দিই। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। আপনার মেয়ে স্কুলে যাবে, আপনার কোনো টেনশনই থাকবে না যে স্কুল গেছে। রাত 12টাতেও যদি যাই, 1টাতেও যদি যাই, 3টাতেও যদি যাই কুটুম বাড়ি বেড়াইতে, তা আপনার কোনো টেনশনই থাকবে না যে আমার মেয়ের কোনো ক্ষতি হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। আর এখন কোরআনের বিধান আমরা মানি না, নিজেও মানি না, আবার অন্যকে, নিজে না মানলে তো অন্যকে বলা যাবে না। যার কারণে কোরআনের বিধান না থাকার কারণে আমাদের টেনশনও আছে, আমাদের চিন্তাও আছে, আমাদের ভয়ও আছে। এই জন্য আমরা আমাদের পরিবারে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, কখনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি এগুলো দূর করতে পারবো না। তো এগুলো দূর করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই লড়াই করা। যারা এগুলো করতে চায় না তাদের বিপক্ষে লড়াই করার নামই হচ্ছে জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এই যে কোরআনে পেশাব করবে, আমি কিছুক্ষণ আগে বললাম, আপনার অবশ্যই ব্যথা লাগবে যে পেশাব করলি কেনে, এমন রাগ হবে, ওকে পিটবেন, পিটতে পিটতে হয় আপনি মরবেন আর নাকি ওই মরবে। আর আপনি যদি মরেন, আপনি আয়াতটা খুলবেন সূরা সফের 10 নম্বর আয়াত, সাথে সাথে জান্নাত, আপনার কোনো হিসাবই হবে না, খালি ঈমান থাকা লাগবে। এখন আপনার রাগ হবে, এমনি এমনি রাগ হবে যদি ঈমান না থাকে। বাপের উপর মায়া না থাকলে বাপের পক্ষে লাঠি ধরে, ওই মায়া থাকলাম না, মায়া হয়েই যাবে। বাপ এমন একটা জিনিস যে আঘাত যদি দেখেও দেয়, তা আপনি আমাদের চাপাইল লোককে দেখেননি, এমনি রাগ হয়ে যাবে, নেমটি মেরে লেগে যাবে। কথাটা তো বলেছি, এমনই রাগ হবে যে মানলি কেনে, এই উত্তরটা দিবি, তারপরে এখান থেকে যাবি, এই ধরনের কথাবার্তা বলে। কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, আপনার অটোমেটিক্যালি রাগ হয়ে যাবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আর এই টাইপের মুসলমানের কথাই আল্লাহ ফেরেশতাদেরকে সেই দিন বলেছিলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথাগুলি যখন বললেন, তখন আল্লাহ বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতাগণ তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আর ফেরেশতারা বলেছিলেন যে ওরা ফাসাদ করবে, ওরা সন্ত্রাসী করবে, ওরা যত প্রকারের কুকর্ম এই দুনিয়াতে করবে, সৃষ্টি করিও না মাবুদ, মানা করেছিল এই ফেরেশতা। আর আল্লাহ বলেছিলেন এই কথা যে আমি জানি তোমরা জানো না। এই সমস্ত এই টাইপের মুসলমানদের কথাই আল্লাহ বলেছেন, যাদের ভিতরে ইসলামের প্রতি মায়া মহব্বত আছে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, তো যাই হোক, আমরা পৃথিবীতে অনেক ব্যবসা করছি, বিভিন্ন ব্যবসার অভাব নাই। এই ব্যবসায় আপনার লস আছে, লাভ আছে। হ্যাঁ, আপনার সফল হতেও পারছেন, আবার সফল হচ্ছেন না, আনসাকসেসফুল জীবনে অনেক কিছু ঘটছে। তো এই ব্যবসাটা, আল্লাহ যে কথাটা বললেন, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে এই ব্যবসাটা মনে মনে করার চেষ্টা করবেন। এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন, আপনার এই ব্যবসা যদি হয়ে যায়, তাহলে এই জান্নাতের চাইতে বড় পুরস্কার একজন মুমিনের আর কিছুই হতে পারে না। একটা মানুষের জান্নাতের চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না, কারণ এটা আল্লাহর
আল্লাহর এটা পুরস্কার। এই পৃথিবীতে মানুষকে একটা পুরস্কার আমি একটা উদাহরণ দিয়েছিল, যে একটা পুরস্কার আপনাকে জান্নাতের কিছু অংশ দিয়েছে, সেটা হচ্ছে আপনার জন্য নারী। সুবহানাল্লাহ করে। সামান্য সাগরে যদি আপনি কুড়ে আঙ্গুল ডুবানার ওই ডুবানোর পরে তুলবেন, তুলে যে সামনে যে সামান্য পরিমাণ পানি থাকে না, ওই পানি পরিমাণ সুখ আল্লাহ দিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে, আর বাকি সব রেখে দিয়েছে সাগর পরিমাণ সুখ জান্নাতে। সুবহানাল্লাহ করে। আপনি কি মনে করেন? আপনি ভাইবে দেখেন, এই সামান্য সুখের লেগে এত এত পাপ, এত এত মারামারি, এত এত খুন খারাপি। নারী না সৃষ্টি করলে তো কোনো মারামারি কিচ্ছু হতো না পৃথিবীতে। আপনি এত ঘর সংসার কিছু করতেন না, এত দরকার পড়তো না, আপনার এত টাকারও প্রয়োজন পড়তো না। আপনি ওয়াকে যে আপনার নষ্ট হয়ে যেত।